হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য কলকাতা লাভ স্টোরি পার্ট 9 নিয়ে চলে এসেছি। চলো দেখা যাক এই পর্বে কি হয়। আরে মিস্টার জেহাব, আপনি কখন এলেন? ভেতরে আসুন, বসুন। জেহাবকে ভিতরে আসতে বলে জাঙ্কুক কিছু ফাইল চেক করতে থাকে। আমি একটা ব্যাপারে সুগার সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ বলুন না, কি কথা? কিছুক্ষণ আগে দুটো মেয়ে এসেছিল, ওদের ব্যাপারে কিছু কথা। দুটো মেয়ের কথা শুনে জাঙ্কুকের কপালে ভাঁজ পড়ে। ও ভুরু কুঁচকে সুগার দিকে তাকিয়েছিল। মেয়ে দুটো কে? কাদের কথা বলছে ও? কাদের কথা বলছেন আপনি? কত মেয়ে তো আসে, কি করে বসবো? না, একটু আগে রিসেপশনে ওয়েট করছিল, আপনাদের কথা জিজ্ঞেস করছিল। হাতে একটা ব্যাগও ছিল। ও, টিয়ার জিমিনের কথা? জিমিনের নাম শুনে জাঙ্কুকের খুব রাগ হয়, কারণ ওকে বাসা থেকে বেরোতে মানা করেছিল, আর ও সোজা অফিস চলে এসেছে। আমি তো আর নাম জানি না, কি করে বলবো বলুন? আচ্ছা এক মিনিট, এই দেখুন তো, এই দুটা মেয়ের মধ্যে কে? এই যে ও, খুব সুন্দর মেয়েটা, আমার খুব ভালো লেগেছে। ও আচ্ছা, কি হিসেবে ভালো লেগেছে আপনার? বলতে পারেন আমি ওকে বিয়ে করতে চাই। বিয়ে? ওকে। সরি মিস্টার চিফ, ও অলরেডি ম্যারিড। বিয়ে? জিমিন অলরেডি ম্যারিড? এটা শুনে সুগা হাফ করে জিমিনকে জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। সত্যি জিমিন বিবাহিত? কিন্তু কিভাবে? এই ভাইয়া কি বলে কে জানে। ও আপনার কোনো চান্স নেই, আপনি অন্য কোনো মেয়ের দিকে ট্রাই করতে পারেন। তাই করতে হবে এখন। সুগা, আমি বাসায় যাচ্ছি, বাসায় যেয়ে থেকে পাঠিয়ে দিব, তুই ওকে নিয়ে কোথাও ঘুরে আসিস। কিন্তু এখন কেন যাবে ভাইয়া? হঠাৎ করে কি হলো? আমাদের বাকি অফিসের তো যেতে হবে। সুগা, যেটা বলেছি সেটা কর, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, যাও। হঠাৎ করে আমার ভাইয়ার কি হলো? এত রেগে গেল কেন? যাই হোক, না জানি এনার কি হয় মাঝে মধ্যে। এনাকে বোঝার বোধ কম আমার ফোন করেনি বাবা। জাঙ্কুক তাড়াতাড়ি বাসায় চলে আসে, তেজে ও সুগার কাছে পাঠিয়ে দেয় অফিসে। যেতেই জাঙ্কুক জিমিনের রুমে যায়। জিমিন শুয়েছিল। জাঙ্কুককে হঠাৎ করে দেখে একটু ভয় পেয়ে যায়। জাঙ্কুকের চোখে মুখে রাগ স্পষ্ট। ও মেয়েটা রেগে আছে কেন? আমি তো জেনে গেছি আমি অফিস গিয়েছিলাম। এবার আমার কি হবে? না জানি উনি আবার কি করবে। তুমি অফিস গিয়েছিলে? কেন? তোমাকে যে আমি মানা করেছিলাম তোমার কানে যায়নি সেটা? আসলে সুগা আমাকে কল করে বলেছিল আপনাদের খাবারটা দিয়ে আসতে, তাই। কেন? ড্রাইভার ছিল না? গাড়ি ছিল না? না। তাহলে ড্রাইভার কোথায় ছিল? আমি জানি না। ওকে। তুমি কি জানতে যে আমি অফিস ছিলাম? না। জানলে কি করতে? যেতাম না। ওকে। কেন? আমি যেখানে থাকবো সেখানে তুমি যাবে না, আর যেখানে আমি থাকবো না সেখানে তুমি যাবে। আমি তো এমনটা বলিনি। তাহলে কি বলতে চাইছো তুমি? জাঙ্কুক জিমিনের সাথে কথা বলছিল আর ওর গায়ে ব্যাডলি ভাবে টাচ করছিল। অফিসে একটা লোক তোমাকে দেখে পছন্দ করেছে, বলেছে তোমাকে নাকি বিয়ে করতে চায়। কিন্তু আমি তো তা হতে দিইনি। আমি আগেই বলে দিয়েছি তুমি অলরেডি ম্যারিড। ভালো করেছি না বলো? ভালোই করেছি। আর ওনা বলেছে তুমি নাকি খুব সুন্দর। তুমি সত্যিই খুব সুন্দর। আর না হলে কি পতিতালয় থেকে শান্তাবাই চলে আসে তোমাকে নেওয়ার জন্য? এমনি এমনি তো আসেনি, কাস্টমারদের নাকি তোমাকেই চাই। আচ্ছা তুমি তো সুন্দর কেন বলো তো? আর তার উপর তুমি আজকে আমার অবাধ্য হয়ে অফিসে গেছো, তার শাস্তি তোমাকে পেতেই হবে। এটা বলে জাঙ্কুক জিমিনকে বিছানায় শুয়ে দেয় আর নিজের পকেট থেকে সিগারেট ধরায়। জাঙ্কুক সিগারেটের 2-3টে টান দেয়। দেওয়ার পর জিমিনের কোমরে আর জিমিনের পায়ে অনবরত সিগারেট ধরে রাখে। জিমিনের জায়গাগুলো পুড়ে যাচ্ছিল, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল। জিমিনের খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। কি বলবে এই মানুষটাকে? তার মনে হয় সে পতিতালয়ই ভালো ছিল, এখান থেকে ওইখানে হাজার ভালো ছিল। সে কিছু বলতে পারছে না, শুধু কাঁদছে। কিছুক্ষণ পর জাঙ্কুক জিমিনের পায়ের ওপর থেকে সিগারেটটা ফেলে দেয় আর উঠে সুগাকে কল করে। হ্যাঁ ভাইয়া বলো, কি হয়েছে? আর তুমি তখন ওইভাবে চলে গেলে কেন? তেমন কিছু হয়নি। তুই দেখে নিয়ে বাইরে গেছিস তো? হ্যাঁ, আমরা একটা পার্কে
কি আছি। আচ্ছা শোন, তুই বরং ওকে নিয়ে আজকে তোর বাসায় যা। যতদিন আমি বলছি 2 দিন পর্যন্ত এই বাসায় আসিস না। কিন্তু কেন? যেটা বলছি সেটা কর, বেশি কথা বলবি না। তুই থেকে দে। এই নাও ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো। আজকে 2 দিন না তুমি বরং সুগার বাড়িতেই থেকে যাও। কিন্তু কেন? আসলে আমি আর তোমার আপু একটা কাজে বাইরে যাচ্ছি। আপুকে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, তোমার আপুকে নিয়ে যাচ্ছি, তার জন্য বললাম। খালি বাসায় তুমি কি করবে? আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন সাবধানে থেকো আর আপুকে দেখে রেখো। তাড়াতাড়ি চলে এসো তোমরা। এখন রাখি, বাই। আচ্ছা ঠিক আছে। কেন মিথ্যে কথা বললেন আপনি? মিথ্যে কথা বলবো তো আর কি করবো বলো? তো ও যদি বাসায় আসে তখন এই ছেলে তোমাকে দেখলে কি বলবে? তার জন্য তুমি তো হাঁটতেও পারবে না যদি মিথ্যে কিছু বানিয়ে বলবে। তাই সঙ্গে সবটা তোমার মিথ্যেও বলা লাগবে না আর হাঁটাও লাগবে না। কি বলেছিল বলো? আচ্ছা যাই হোক, আমি বুঝে যাচ্ছি। আধা ঘন্টা পর জাঙ্কুক আবার আসে জিমিনের জন্য খাবার আর মলম নিয়ে। জিমিনকে খাবার খাইয়ে দিয়ে মলমটা জিমিনের গায়ে কত জায়গায় লাগিয়ে দেয়। এইভাবে কেটে যায় 1 মাস। জিমিন আর তে কিচেনে রান্না করছিল। এমন সময় 2টো নারী আর একটা পুরুষ বাড়ির ভেতরে আসে। তাদের সাথে ব্যাগপত্রও আছে। কি আজব তো, আপনারা এইভাবে না বলে বাড়িতে ঢুকে আসছেন কেন? হ্যাঁ, আপনাদের ঢুকে দিয়েছে কে? এটা কোন ধরনের কথা বলার স্টাইল? এভাবে কথা বলতে বারণ করেছি না? ওরা তোমার বড় না? আপনারা কাকে চেনার? হঠাৎ করে এই বাড়িতে কেন এসেছেন? এটা আমার ছেলের বাড়ি, তাই আমি এসেছি। আর তোমরা কারা? হ্যাঁ, তোমাদেরকে কে ঢুকতে দিয়েছে এই বাড়িতে? আমরা কখন আসবো না আসবো সেটা কি তোমাদের বলে আসতে হবে নাকি? আপনি এইভাবে কথা বলছেন কেন আমার আপুর সাথে? আমার আপুর সাথে তো ভালোভাবে কথা বলছে, তো ভালোভাবে কথা বলুন। এই মেয়ে, তুমি তো বড় কথা বলে বলছি। ছোট ছোট তেমন থাকো, বলে দিলাম। বড়দের মাঝে একদম কথা বলবে না। আগে আপনি একটু শান্ত হন। আপনার ছেলে কে? কে এসেছে জিমিন? ওই তো ওনারা বলছে এটা নাকি আমাদের ছেলের বাড়ি। মা, জাঙ্কুক, মা তোমরা ভেতরে এসো। তারপর জেনে যায় জাঙ্কুকের সাথে একদম ঘেসে ঘেসে দাঁড়ায় আর বলে, জাঙ্কুক, এই মেয়ে দুটো কারা? তুমি জানো ওরা কত বাজে ব্যবহার করছিল ফুপির সাথে? জিমিন, না ভাইয়া, এমনিটা মিথ্যে কথা বলছে। আপু কিচ্ছু বলেনি, আপু তো খুব ভালোভাবে কথা বলেছে। আর এই আন্টিটাই না আপুর সাথে বাজে ব্যবহার করেছে। যাই হোক, তোমরা থামো। জিমিন, উনি হচ্ছে আমার মা, বাবা আর আমার মামার তো বোন জেনি। ও আন্টিকে সরি বলো। সরি আন্টি, আমি না বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে কিন্তু আগে বেশি কথাও বলবে না, বুঝলি? এখন জাঙ্কুক, এই মেয়েটা কে রে? এরা কারা? তোর বাসায় কেন থাকে? মা, ও জিমিন, ও আমার ওয়াইফ। ওয়াইফ মানে? জাঙ্কুক, তুই পাগল হয়ে গেছিস? না মা, যেটা সত্যি আমি সেটাই বলছি। ওকে আমি বিয়ে করেছি। জাঙ্কুক, হ্যাঁ। আচ্ছা, বিয়ে করেছিস কতদিন? 1 সপ্তাহ? 1 সপ্তাহ হয়ে গেল, তুই একবার আমাকে বলার প্রয়োজন মনে করলি না? কে বলেছে আমি বলিনি? বাবা, আমি তোমাকে বলেছিলাম, তুমি মাকে বলোনি? আমার বাবা, হ্যাঁ যিনি বলেছিল, আমার মনে ছিল না তোমাকে বলতে। গাধা, তোমার কি মনে থাকে? হ্যাঁ জাঙ্কুক, তুমি এটা কি বলছো? এখন আমার কি হবে বলো? আমি কি করে বাঁচবো? জিমি দেখ, আমি তোকে অনেকবার বলেছিলাম যে তোর সাথে আমার বিয়ে কখনো হবে না, কিন্তু তুই সেটা শুনিসনি। তুই নিজের মনে একটা আশা নিয়ে বসে আছিস। কেন? সেটা তোর দোষ, আমার না। জিনি, মা তুই শান্ত হ। বুঝতে পারছি যে অনেক খারাপ লাগছে, কিন্তু কি করবো বল? আমরা তো এখানে এসেছিলাম তোর আর জাঙ্কুকের বিয়ে দেওয়ার জন্যই, তাই না? এখন ও যেহেতু আগে বিয়ে করে নিয়েছে, তাহলে তো আর কিছু করার নেই আমাদের। হ্যাঁ ফুপ্পি, আর কি করার? আমার ভাগ্যে যেটা ছিল হয়তো, তাই এমনটা হয়েছে। যাই হোক, তোমরা দুজন সুখে থেকো, সুখে সংসার করো, এটাই চাইবো। ভাইয়া আর আপুর বিয়ে হলো কবে? কই, আপু তো কখনো বলেনি। তার মানে কি যখন ভাইয়া আর আপু বাইরে কাজে গিয়েছিল তখনই তারা বিয়ে করে নিয়েছে? হতে পারে। যাই হোক, ভালোই হয়েছে বাবা, আমার মনে হচ্ছে এটা পূরণ হয়েছে। এটার সাথে আমার বিয়ে হলো কবে? এই বাড়ির কাছে আমার কত কিছু শুনতে হচ্ছে। এই মানুষটা
অন্যকে মিথ্যে বলে বলে, আবার নিজের মাকেও কথা শুনতে মিথ্যে বলে যাচ্ছে। আল্লাহ, এই কোথায় এসে পড়লাম আমি? জিমিন, তুমি যাও, তোমার জিনিসপত্রগুলো নিয়ে আমার রুমে এসো। ওই রুমে জেনি থাকবে। আর 1 মিনিট দাঁড়া, ও যদি তোর বউ হয় তাহলে ওর জিনিসপত্র অন্য রুমে কেন? জাঙ্কুক, সত্যি করে বল বলছি। মা, তুমি যা ভাবছো তো একদমই না। আসলে পরশুদিন ওর সাথে আমার ঝগড়া হয়েছে, তাই ও ওর জিনিসপত্র নিয়ে অন্য রুমে চলে গেছে। এর বেশি কিছুই হয়নি। তুমি কেমন করো মেয়ে? হ্যাঁ, স্বামীর সাথে একটু ঝগড়া হয়েছে বলে কি তোমার সব জিনিসপত্র নিয়ে বাইরে চলে যাওয়া লাগবে? কি আমাদের সময় ঝগড়া হলে না, স্বামীর কথা ছাড়া আমরা ঘর থেকে পাও বের করতে পারতাম না। আর অন্য রুমে যাওয়া তো দূরের কথা। তাড়াতাড়ি নিজের জিনিসপত্র নিয়ে ঘরে যাও। আর কখনো যদি শুনেছি না ঝগড়া হয়েছে, তুমি অন্য রুমে চলে গেছো বা অন্য কোথাও চলে গেছো, তাহলে ভুলেও না আমার ছেলের কাছে আসতে দেবো না বলে দিলাম। জিমিন কোনো কথা বলে না, চুপচাপ শুনে রুমে চলে যায় আর নিজের জামা কাপড় গোছাতে থাকে। তখনই হঠাৎ করে জেনি রুমে আসে। আমার কাছ থেকে আমার প্রিয় মানুষটাকে কেড়ে নিলে তো? জিমিন এই কথা শুনে পিছন ফিরে তাকায় আর দেখে জেনি দাঁড়িয়ে আছে। সরি, আমি আপনার প্রিয় মানুষকে কখন আর কিভাবে কেড়ে নিলাম? কিভাবে নিয়েছো মানে ঢং করছো এখন? হ্যাঁ, আমি জাঙ্কুককে ছোটবেলা থেকে ভালোবাসি। ওকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, আর ওকে না আমাকে না বিয়ে করে এখন তোমাকে বিয়ে করেছে। কি নিজের শরীর দেখিয়ে বশ করেছো ওকে? শোনো, আগে কথাবার্তা ঠিক করে বলতে শেখো। আমার মনে হয় না তোমার ফ্যামিলি তোমাকে এত নিম্ন শিক্ষা দিয়েছে যে তুমি কি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না, ঠিক আছে? আর হবে তুমি আমার ছোট বোন 13 বয়সী। তোমাকে যদি এখানে চর দিই না, তাও কেউ কিছু বলতে পারবে না। আর রইল জাঙ্কুকের কথা, তাহলে ওই মানুষ যদি তোমাকে ভালোবাসতো তাহলে সে আমার সৌন্দর্য দেখেও কোনোদিন আমার কাছে আসতো না। সে তোমাতেই আসক্ত থাকতো, ঠিক আছে? এইসব কথা আমার সাথে নেক্সট টাইম বলতে এসো না, খারাপ হয়ে যাবে। যত বড় বড় কথাই বলো না কেন তুমি, জাঙ্কুককে তো আমি এত সহজে তোমার হতে দেবো না। ও শুধু আমার ছিল আর আমারই থাকবে, বুঝলে? ওকে তো আমি নিজের করে নেবই, কোনোদিন তোমার সাথে শান্তিতে থাকতে দেবো না। আমি হলাম জেনি, ঠিক আছে? আমার নামটা মনে রেখো, আর তুমি আমার নাম মনে রেখো, জিয়ন জিমিন, ঠিক আছে? অন্যের সামনের দিকে নজর দেওয়া বন্ধ করো তুমি। আজকের পর্ব এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।